পাকিস্তানের আকাশে দেখা মিলল এক বিরল দৃশ্যের। বর্ণিল রঙের ঢেউ খেলানো মেঘের স্তর, যা দেখাচ্ছিল অনেকটা রংধনুর মতো। ভোরের আলো ফোটার আগে কোয়েটা শহরের পূর্বাঞ্চলে অবস্থিত কোহ-ই-মুরদার পর্বতের উপর দেখা যায় রঙিন এই মেঘ। ২০ মিনিট স্থায়ী থাকার পর সূর্যোদয়ের আগে মিলিয়ে যায় মনোরম এই দৃশ্য। আবহাওয়াবিদদের মতে এটি ছিল লেন্টিকুলার ক্লাউড বা লেন্টিকুলার মেঘের স্তর। তখনও সূর্যের আলো ফোটেনি। পাকিস্তানের কোয়েটা শহরের অনেকেই তখনও হয়তো ঘুমে বিভোর। ঠিক এমন সময় শহরটির আকাশে ফুটে উঠল উজ্জ্বল রংধনু রঙের মেঘের মতো কিছু বস্তু। ২৮ অক্টোবর ভোরের দিকে কোয়েটার পূর্বাঞ্চলে কোহ-ই-মুরদার পর্বতের উপর দেখা মিলেছে এমন দৃশ্যের। ঢেউ খেলানো এই রঙিন মেঘের দৃশ্য মুহূর্তেই ধরা পড়ে যায় অনেকের মুঠোফোনে, ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই এই মেঘের গঠনকে কন্ট্রেইল ক্লাউড হিসেবে অভিহিত করেন। উড়োজাহাজের ঘোরাঘুরির ফলে এই অস্বাভাবিক মেঘের স্তর সৃষ্টি হতে পারে বলে মনে করেন অনেকে। কেউ কেউ আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে এমনটি হয়েছে বলে মন্তব্য করেন। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর বলছে এটি ছিল বিরল লেন্টিকুলার মেঘ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, মেঘটি সূর্যোদয়ের ঠিক আগে দেখা গিয়েছিল, যা প্রায় ২০ মিনিট স্থায়ী হয় এবং সূর্যোদয়ের ঠিক আগেই মিলিয়ে যায়। জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আঞ্জুম নাজির জায়গুম বলেন, যখন স্থির ও আর্দ্র বাতাস মেঘের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তা আকাশে ঢেউয়ের মতো সৃষ্টি করে। সাধারণত পাহাড়ের কুয়াশাচ্ছন্ন চূড়ায় এই ধরনের মেঘের স্তর সৃষ্টি হয় এবং তা কিছুক্ষণের মধ্যেই জলীয় বাষ্প আকারে মিলিয়ে যায়। এই ধরনের পরিবেশগত ঘটনা আকাশে ঢেউ খেলানো কিংবা মহাকাশের মতো আকার তৈরি করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ল্যাটিন শব্দ লেন্টিকুলারিস থেকে এসেছে এই মেঘের নাম, যার অর্থ লেন্স আকৃতির। লেন্টিকুলার মেঘ হল সবচেয়ে বিরল মেঘের মধ্যে একটি। এই মেঘ সাধারণত পাহাড় বা টিলার কাছে তৈরি হয় যখন বাতাস স্থির ও আর্দ্র থাকে। বাতাস যখন কোনো পাহাড় বা টিলার উপর দিয়ে প্রবাহিত হয় তখন এটি স্থির ঢেউয়ের মতো একটি মেঘের স্তর তৈরি করে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় যখন আলো এই মেঘের ওপর পড়ে তখন ব্যতিক্রমী লালচে বা বর্ণিল আভা তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।